হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজ একটি নিরামিষ পদ, সেটি হলো এঁচোড়ের নিরামিষ পদ কিভাবে বানানো যায় আমি সেটা তোমাদের দেখাই, বা আমি কি পদ্ধতিতে এই এঁচোড়ের নিরামিষ পদটি বানাই সেটা তোমাদের দেখাই। আমি বাজার থেকে এঁচোড়গুলোকে টুকরো টুকরো করে কেটে এনেছিলাম, কারণ এটা আমার পক্ষে একটি কঠিন কাজ। কারণ কথাতেই আছে যে কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না। আরে কাঁঠালের আঠা কি লাগবে, এঁচোড়ের আঠাই তো ছাড়ে না। তো যাই হোক, আমি প্রথমে ওই টুকরো করা এঁচোড়গুলোকে কিছুটা লবণ আর জল দিয়ে প্রেসার কুকারে অল্প সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আগে থেকে পিস পিস করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে কড়াইয়ে তেল দিয়ে ফ্রাই করে নিলাম। এখানে একটা জিনিস বলার আছে, যদি চন্দ্রমুখী আলু হয় তো বেশি ফ্রাই করার দরকার নেই, আর যদি জ্যোতি আলু হয় তাহলে যদি একটু বেশি করে ফ্রাই করে নেওয়া যায় তাহলে তরকারি ঠান্ডা হওয়ার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত ওই আলুগুলো অনেকটা সফট থাকে। তো যাই হোক, তারপর আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। ওই কড়াইতেই অবশিষ্ট তেলে আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে আবার একটু ফ্রাই করে নিলাম। তো বেশি ফ্রাই করার দরকার নেই, কম ফ্রাই করলেই চলবে, হালকা নেড়ে চেড়ে নিলেই হবে। আর এই এঁচোড়গুলোকে একটু যদি হালকা নেড়ে চেড়ে নেওয়া যায় তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো হয়। তো আমারও এঁচোড়গুলো ফ্রাই করা হয়ে গেছে, আমিও একটি পাত্রে এটাকে ঢেলে নিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম এবং ওই তেলে কিছুটা জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। যতক্ষণ না ওই লঙ্কা এবং জিরে বেশ খড়ো করে ভাজাও হচ্ছে, অর্থাৎ ওই লঙ্কা আর জিরেটা থেকে একটা সুন্দর স্মেল না পাওয়া যাচ্ছে, ততক্ষণ ওটা একটু ফ্রাই করলাম। তারপর একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ওতে কিছুটা লবণ অ্যাড করলাম এবং চিনি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করেছিলাম যাতে ভালো কালার আসে, আর লবণ অ্যাড করেছিলাম টমেটোটা যাতে ভালোভাবে গলে যায়। এবং তারপরে আগে থেকে বেটে রাখা আদা এবং হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো এবং কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর একটি পেস্ট বানিয়ে নিলাম এবং ওই কড়াইতেই দিয়ে দিলাম। এরপর ভালো করে কষাতে থাকলাম। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে তারপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই ওতে আমি আবার অ্যাড করে দিলাম। এখানে মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে, আর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কষতে কষতে ওই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপর ওই আগে থেকে ফ্রাই করা যে আলুর টুকরোগুলি ছিল সেইগুলোই মশলায় অ্যাড করলাম এবং তার সাথে সাথে ওই ফ্রাই করা এঁচোড়ের টুকরোগুলোও অ্যাড করলাম। করে বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট সেপিট করে নেড়ে চেড়ে আলু, এঁচোড় এবং ওই মশলাটার সঙ্গে একদম মাখিয়ে একাকার করে ফেললাম। তারপর দেখবে বেশ তরকারির কালার সুন্দর আসছে। এরপর যদি মনে করো যে একটু তলায় বসে বসে যাচ্ছে, সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারো, তারপরেও কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। এবার লবণ, এবার যেহেতু এটা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা আছে এবং টমেটোতে একটু লবণ দেয়াই ছিল, তার জন্য একটুখানি বুঝে শুনেই লবণ অ্যাড করবে। আবার বেশি লবণ যেন অ্যাড করো না, তাহলে তরকারি তো আবার খাওয়াই যাবে না। তো ঠিক আছে, চলো তারপর এটাকে আমি ছেড়ে দিলাম এদের মতো একটা ঢাকা দিয়ে।
তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং দেখলাম যে আলু এবং এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার এতে একটুখানি হালকা পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম। এটা কিন্তু টেস্টের ব্যালেন্স আনার জন্য, কারণ এতে যেহেতু টক দই আর টমেটো দেয়া ছিল, তাই আমার মনে হয় একটুখানি চিনি অ্যাড করলে, যদি কোনো না অসুবিধে থাকে চিনি খেতে, তো অ্যাড করলে এর ব্যালেন্সটা খুব ভালো হয়। এবার তারপর এই তরকারিটা প্রায় হয়েই এসেছে। তারপর একটু গরম মশলা অ্যাড করলাম এবং সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিলাম, কারণ নিরামিষ রান্নাতে একটু ঘি আর গরম মশলা অ্যাড করলে ঘ্রাণটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব টেস্টি হয়। যাই হোক, তারপর একটু ফুটিয়ে নিয়ে তরকারিটা কমপ্লিট হয়ে গেল। দেখছো তো তরকারির কালার আর স্মেলটা অবশ্য তোমরা শুঁকতে পারবে না, কালারটা দেখতে পাচ্ছ, দুটোই খুব সুন্দর হয়েছে। এবং তারপর আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং তারপর ওটা ঢাকা খুলে সবাইকে সার্ভ করলাম। তো সবাই খেয়ে তো বলেছিল ভালোই হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, তোমরাও আমায় জানিও যে কেমন লাগলো। আর এই নিরামিষ পদটি যে কোনো পুজো অনুষ্ঠানে এবং যে কোনো নিরামিষ পদ হিসাবে তোমরা করতেই পারো। চলো টাটা, বাই বাই।